আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। কোনো রকম রাতের খাবারটা খেয়েছে সারা। স্নিগ্ধ বেশ কিছু সান্ত্বনা বাণী দিয়েছে সারাকে, সেই সাথে এটাও বলেছে রাতে কোনো অসুবিধা হলে সাথে সাথে স্নিগ্ধকে ডাকতে। সারার পাশের রুমটাই স্নিগ্ধের, ব্যালকনি দিয়ে স্নিগ্ধের ব্যালকনি দেখা যায়। দুপুরে ঘুমটা একটু বেশি হয়ে গেছিল বোধহয়, এজন্য এখন সারা নিদ্রাহীন। ভয়টা অনেকটা কেটে গেছে। ডিনারের সময় স্নিগ্ধের ব্যবহারই সারার ভয় কাটাতে সাহায্য করেছে। মনে মনে স্নিগ্ধের প্রতি বেশ সন্তুষ্ট সারা। তবে প্রশ্ন একটাই, স্নিগ্ধ ঠিক কি পাওয়ার লোভে সারাকে কিডন্যাপ করেছে? স্বল্প কিছু টাকা স্নিগ্ধের টার্গেট না, এটুকু বুঝে গেছে সারা। কারণ বিয়ের সময় সারার গায়ে কয়েক লক্ষ টাকার গহনা ছিল। স্নিগ্ধ চাইলে সেগুলো আত্মসাৎ করতে পারত, কিন্তু স্নিগ্ধ এমনটা করেনি। তাহলে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে তার। কিন্তু কি উদ্দেশ্য? সারার বাবার সম্পত্তি? স্নিগ্ধ না বললে জানতেও পারবে না সারা। স্নিগ্ধকে নিয়ে এসব ভাবতে ভাবতে হঠাৎই গিটারের আওয়াজে লাফ দিয়ে উঠল সারা। মনের মধ্যে ভয় জেঁকে বসলো আবারও, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো শব্দটা আশপাশ থেকেই আসছে। অনেক সাহস জুগিয়ে ধীর পায়ে ব্যালকনিতে এগিয়ে গেল সারা। তখনই চাঁদের স্নিগ্ধ আলোতে স্নিগ্ধকে দেখতে পেল গিটার হাতে। এ যেন এক অপূর্ব দৃশ্য। এই মুহূর্তে স্নিগ্ধকে পৃথিবীর সেরা যুবক বলে মনে হচ্ছে সারার কাছে। এক অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল হৃদয় জুড়ে। তখনই সারার কানে ভেসে এলো স্নিগ্ধের কণ্ঠে গাওয়া মোহময় গান। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, হো বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। স্নিগ্ধ এর গানের তালে যেন হারিয়ে যাচ্ছে সারা। মানুষটা এত ভালো গান গায় কিভাবে? নিজেই নিজের কাছে প্রশ্ন করে উঠল সারা। হঠাৎই সারার মন খারাপ হলো, ভীষণ রকমের মন খারাপ হলো। এত ভালো গান গাওয়া লোকটা কিনা কিডন্যাপার। ইস, কি হতো যদি লোকটা এরকম গুন্ডা কিডন্যাপার না হতো? কোনো বড় সড়ো বিজনেসম্যান বা কোনো বড় অ্যাক্টরও তো হতে পারত। দেখতে তো বেশ ভালোই। এসব হাজারো কথা ভেবে চলেছে সারা। স্নিগ্ধকে নিয়ে হাজারো জল্পনা কল্পনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো সারা, আর সেটা ব্যালকনিতেই। সূর্যের আলো চোখে পড়তে আস্তে আস্তে চোখ খুলল সারা। নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো, তবে তার আগেই চোখ পড়ে গেল বিশাল সমুদ্রের দিকে। ভোরের আলোতে চিকচিক করছে সমুদ্রের পানি। এমন এক অপূর্ব দৃশ্য এর আগে কখনো দেখেনি সারা। আনন্দে আপ্লুত হয়ে উঠল সারার মন। মনে মনে শখানেক ধন্যবাদ দিল স্নিগ্ধকে। কিডন্যাপ করে এত সুন্দর জায়গায় রাখলে সারা হাজারবার কিডন্যাপ হতে রাজি। হঠাৎ সারা খেয়াল করলো সে ব্যালকনিতে আছে। কাল রাতে সে ব্যালকনিতেই ঘুমিয়ে গিয়েছিল। যদিও সারা বেশ অলস প্রকৃতির, তবে এই সুন্দর সকালে আর ঘুমাতে মন চাইল না সারার। ফ্রেশ হয়ে ছাদে চলে গেল এই সুন্দর আবহাওয়া আর প্রকৃতিটাকে অনুভব করতে। ছাদে যাওয়ার জন্য ঘর থেকে বের হতেই চোখে পড়ল পাশের ঘরটার উপর, যেটাতে স্নিগ্ধ থাকে। ঘরটা লক করা, মানে স্নিগ্ধ এখনো ঘুম থেকে ওঠেনি। ওনাকে কি ডাকবো? নিজেই নিজেকে প্রশ্ন করে উঠল সারা। তবে স্নিগ্ধকে না ডেকেই ছাদের উদ্দেশ্যে রওনা হলো সারা।
ছাদে উঠতেই মন ভালো হয়ে গেল সারার। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সচরাচর ছবিতেই দেখা যায়। সারা ছাদটি ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই সারার চোখ পড়ল ছাদে থাকা ঘর দুটির ওপর। এখানেই কালকে স্নিগ্ধ ছিল। কি আছে ঘরটিতে দেখার চেষ্টা করলো সারা। তবে ঘর দুটির তালা বন্ধ, যার ফলে সারার ঘর দেখার ইচ্ছে অপূর্ণ রেখে অন্য পাশে পা বাড়ালো সারা। এত সকালে ছাদে কি করছো তুমি? হঠাৎই স্নিগ্ধের গলার স্বরে চমকে উঠল সারা। পেছনে ফিরে দেখতেই চোখ পড়ল স্নিগ্ধ। সাদা টি শার্ট আর কালো ট্রাউজারে দারুণ লাগছে স্নিগ্ধকে। সকালের মিষ্টি রোদ এসে পড়ছে স্নিগ্ধের ওপর। এতে যেন ওর সৌন্দর্য আরো বেড়ে গেছে। হঠাৎই স্নিগ্ধের জন্য আবারও আফসোস মাথাচাড়া দিয়ে উঠল সারার। এত সুন্দর ছেলেটা সিনেমার হিরো না হয়ে কিনা কিডন্যাপারের মতো খারাপ কাজ করে। যদিও ফিল্মের মতো কিডন্যাপ করে সারাকে মারধর করেনি স্নিগ্ধ, ইনফ্যাক্ট কোনো ক্ষতিও করেনি, কিন্তু কিডন্যাপ তো করেছে। কোন জগতে হারিয়ে গেছো? স্নিগ্ধকে নিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে আবারও চমকে উঠল সারা। না, কিছু না। নিজেকে সামলে আমতা আমতা করে জবাব দিল সারা। কালকে তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? বলে উঠল স্নিগ্ধ। জি? প্রশ্নবোধক চাইনিতে চেয়ে আছে সারা। রান্নার কথা বলেছিলাম তোমায়। যাও, আজকের সকালের ব্রেকফাস্ট তুমি বানাবে। স্নিগ্ধের কথায় শুকনো ঢোক গিলল সারা। স্নিগ্ধকে রান্না না জানার বিষয়টা জানানো হয়নি। এখন বললে যদি রাগ করে, ভেবে পেল না সারা। যেতে বললাম না আমি? স্নিগ্ধের রাশভারী কণ্ঠ পুনরায় কানে যেতেই ঝড়ের বেগে রান্নাঘরে চলে গেল সারা। মুখ ফুটে বলতে পারল না কিছু। অফিসার, 2 দিন হয়ে গেল আমার মেয়ের কোনো খোঁজ নেই, আর আপনারাও কোনো রেজাল্ট দিতে পারছেন না, কিন্তু কেন? অফিসার সায়নের টেবিলে বাড়ি দিয়ে বেশ রাগের সাথে কথাটা বলে উঠল শাহাদাত রহমান। দেখুন মিস্টার রহমান, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু সেই ধরনের কোনো ক্লু পাচ্ছি না। হাত গুটিয়ে বসে থাকা আমাদের কাজ নয়, এটা আপনাকে বুঝতে হবে। বলে উঠল পুলিশ কমিশনার সায়ন। আপনারা বুঝতে পারছেন না, সারা শুধু বিজনেসম্যান শাহাদাত রহমানের মেয়েই না, সে আভিয়ান চৌধুরীর হবু বউ। সারাকে তাড়াতাড়ি খুঁজে বের করা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা বুঝতে পারছেন না। দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আপনি বাড়িতে যান, আমরা কোনো খবর পেলেই আপনাকে জানাবো। সায়নের সাথে আর কথা বাড়ালো না শাহাদাত চৌধুরী। সে বুঝে গেছে পুলিশের সাথে কথা বলে খুব একটা লাভ হবে না। একমাত্র আভিয়ানই পারবে সারাকে খুঁজে বের করতে। কিন্তু এ ছেলের মর্জি তো এক এক সময় এক এক রকম থাকে। যেখানে সারা নিখোঁজ সেখানে সে বিদেশে গিয়ে বসে আছে। কিডন্যাপিংয়ের দিন রাতেই বাইরে যাওয়ার কি খুব দরকার ছিল? দেশে ফিরে চেয়েও আভিয়ানের সাথে দেখা করতে পারেনি শাহাদাত রহমান। কিন্তু এভাবে যোগাযোগ বন্ধ রাখলে তো হবে না। আভিয়ানের সাহায্যে যে করে হোক সারাকে খুঁজে বের করতে হবে, এবং সেটা যত দ্রুত সম্ভব। তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু শাহাদাত রহমান একটা জিনিস বুঝতে পারছে না, আভিয়ান নিজ থেকে সারাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বিয়ের দিন সারাকে যখন কেউ কিডন্যাপ করলো, তখন সারাকে খোঁজার দিকে ফোকাস না করে বিজনেস ডিল সাইন করতে বিদেশে গিয়ে বসে আছে ছেলেটা। আসলেই কি সারাকে পছন্দ করে বিয়েটা করতে চেয়েছিল, নাকি সারা শুধুই আভিয়ানের মোহ? অনেক প্রশ্ন জট পাকাচ্ছে শাহাদাত রহমানের মনে। এদিকে মেয়েটাও নিখোঁজ, সেটা নিয়েও চিন্তা হচ্ছে। এত কড়া সিকিউরিটির মধ্যে কি করে কিডন্যাপ করতে পারলো কিডন্যাপার? কার এত বুকের পাঠা যে আভিয়ান চৌধুরী সেজে আভিয়ান চৌধুরীর হবু বউকে কিডন্যাপ করলো? আবার এমন জায়গায় লুকিয়ে রেখেছে, পুলিশও হদিশ পাচ্ছে না। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে শাহাদাত রহমান। তার এই চিন্তার অবসান একমাত্র সারাকে ফেরত পেলেই হবে, কিন্তু সেটা কবে?